মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো জাতি। কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এমন নৃশংস ঘটনার মামলার মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরাকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ। তবে তার দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই নুরা সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনারা জানেন এই রমজানের মাসে একটা ১৫ বছরের কিশোরীকে পরপর ২বার গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনা নতুন করে বলবার কিছু নাই, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে শুধু ছোট্ট করে বলি যে নরসিংদীর মাধবদীতে একটি গ্রামের একটি ১৫ বছরের একটি মেয়ে কথিত আছে তার সাথে নুরা নামে একটি ছেলের একটা সম্পর্ক ছিল। সেটা প্রেমের হতে পারে বা ভালো লাগার হতে পারে। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যাকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, ৮ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কের মুখে পড়েছিল। সেই উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সরকারের মেয়াদ পূর্তি যখন হয়ে গেছে তখন মুখ খোলা শুরু করেছেন। আবার আমরা দেখলাম যে কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম তিনি গাড়ি নিয়ে নিজের বাড়িতে ঢুকবেন, সেই ঢোকার রাস্তাটি প্রশস্ত করার জন্য বেড়িবাঁধে থাকা ২২টি মেহগনি গাছ, বড় বড় মেহগনি গাছ কেটে ফেললেন। আমার মন চেয়েছে, আমি করেছি, আমার ভালো লাগছে না প্রকৃতি, আমার ভালো লাগছে না গাছগাছালি, আমার সমস্যা হচ্ছে, কেটে সাফ করে দিলাম। তো পরবর্তীতে এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিল, দেশে সবচাইতে ভাইরাল ঘটনা, সবাই এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন, দোষারোপ করছেন, যে যার মতো বয়াল দিয়ে যাচ্ছেন। যে ঘটনাটাই ঘটে থাকুক, আপনারা জানেন এই রমজানের মাসে একটা ১৫ বছরের কিশোরীকে পরপর ২বার গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনা নতুন করে বলবার কিছু নাই, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে শুধু ছোট্ট করে বলি যে নরসিংদীর মাধবদীতে একটি গ্রামের একটি ১৫ বছরের একটি মেয়ে কথিত আছে তার সাথে নুরা নামে একটি ছেলের একটা সম্পর্ক ছিল। সেটা প্রেমের হতে পারে বা ভালো লাগার হতে পারে। এই নুরা তার বন্ধু বান্ধবকে নিয়ে গত ১৫ দিন আগে এই আমেনাকে ধর্ষণ করেছে। আমেনার বাবা অত্যন্ত দরিদ্র একজন মানুষ, বরিশাল থেকে এসে এই মাধবদীতে চাকরির বরাত দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন। হত দরিদ্র একজন মানুষ। এর বিচার কার কাছে চাইবেন? থানা পুলিশের কাছে গেলে অনেক রকম ঝামেলা হয়। তো সে যে স্থানীয় মেম্বার আছেন তার কাছে গেছেন। কথিত আছে উনি বিএনপির মেম্বার। ওনার কাছে যাওয়ার পর সে আমেনার পিতা বিচার কার্যটা এমনভাবে সম্পাদিত করা দেখলেন যে এতে করে সমস্ত দোষ তার উপরেই চাপানো হলো এবং বলা হলো যে তুমি যদি এইখানে থাকো তাহলে আমাদের গ্রামের ইজ্জত চলে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও। তাকে এখান থেকে চলে যেতে বলা হলো। এরপর কথিত আছে যে থানা থেকে পুলিশ আসবে এবং এই আমেনার বাবাকে ডেকে এনে সেই মেম্বার সাহেব বললো, পুলিশ আসছে, তোমার কাছ থেকে জবানবন্দি জানতে চাইবে, কি হয়েছিল এই ধর্ষণের ব্যাপারে তোমাকে সব বলতে হবে। সে বললো, আমি ভাই কিছু বুঝিনি না, আপনি যেভাবে বলেন সেইভাবেই আমরা জবানবন্দি দেবো, তবে আমার মেয়েকে তো আমি রেখে এসেছি খালার বাড়িতে। তখন বললো, তুমি তোমার খালার বাড়ি থেকে নিয়ে আসো, আমি মেয়ের কাছ থেকে শুনতে চাই, আমি সেইভাবে পুলিশের সাথে কথা বলবো। তার মেয়েটা এসে তার জবানবন্দি দিয়েছে। কি জবানবন্দি দিয়েছে? তাকে কিছু ছেলে পেলে এইভাবে তাকে ধর্ষণ করেছে। এটা দেবার পর পুলিশ আসছে কিনা সেটা আর মেয়ের বাবা জানে না এবং তারা বলে দিল, তুমি এবার মেয়েকে তার খালার বাড়িতে দিয়ে আসো। যারা ধর্ষণকারী তারা যখন খবরটা পেল যে একটা জবানবন্দি দেওয়া হয়ে গেছে এবং এটা রেকর্ডিং হয়ে গেছে, এখানে বলে রাখা ভালো, সেই ভদ্রলোক আমেনার বাবা বলেছিল, আমি যা যা বলবো আপনারা রেকর্ড করে রেখে দিবেন। তখন ওরা ভয় পেয়ে গেছে বা ওদের মধ্যে একটা জেদ পরিবর্তিত হয়েছে।
আমিনার বাবা যখন আমিনাকে নিয়ে তার খালার বাড়িতে যাচ্ছে গত 25 তারিখ রাতের বেলায়, তারপরে তাকে রাস্তা থেকে ধরে নিয়ে, মানে আমিনার বাবার সামনে থেকে ওরা 5-6 জন আমিনাকে ধরে নিয়ে গিয়ে গায়েব করে দেয়। আমিনার বাবা খোঁজাখুঁজি করে, এদিক ওদিক চিল্লাচিল্লি করে। সকালবেলায় একটি সর্ষে খেতে আমিনার ডেড বডি পাওয়া যায়। কথিত আছে তাকে আবারও পুনর্ধর্ষণ করা হয়েছে। এটা থানা পুলিশ হচ্ছে। এখন ওই এলাকার যে মাননীয় এমপি মহোদয় আছেন খায়রুল কবির খোকন সাহেব, উনিও উঠে পড়ে লেগেছেন। উনি বলেছেন যে কোনো অবস্থায় হোক এই মামলার বিচার হতেই হবে, আমি তার সর্বোচ্চ চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে প্রথম যখন সে মেয়েটা রেপড হয়েছিল তখন যদি বিচার কার্যটা হতো ঠিক মতো, তাহলে হয়তো মেয়েটার প্রাণটা বেঁচে যেত। আমি এখানে কাউকে দোষারোপ করে বলছি না, এটা হলো আমাদের সিস্টেমের দোষ। পুলিশের কাছে তখন যদি যেত বা তখন যদি এই মেম্বার সাহেব একটা ন্যায় বিচার করে দিতে পারতো, তাহলে হয়তো বা আমিনা দ্বিতীয়বার ধর্ষিত হতো না এবং তাকে মরতে হতো না। তো এটা নিয়ে আলোচনা চলছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটার ডেসক্রিপশন দিচ্ছেন। কেউ কেউ বিএনপিকে দোষাচ্ছেন, কিন্তু বিএনপির মাননীয় এমপি বলেই দিয়েছেন আমি কাউকে ক্ষমা করব না, এবং অলরেডি সবাইকে ধরে ফেলেছে। এবং আপনারা শুনে খুশি হবেন, নুরা নামে যে মেইন ক্রিমিনাল, তাকে বাংলাদেশ সময় গত রাত 1টায় নুরাকেও ধরেছে। আমি সেই ভিডিও আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এখন মূল আলোচনাটা হলো যে বিএনপিতে এটা নিয়ে বিএনপির যারা লোকাল এমপি আছেন বা যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা এটাকে দোষারোপ করছেন এবং তারা এটার বিচার চাচ্ছেন। কিন্তু বিএনপি সমর্থিত কিছু ইউটিউবার তারা ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছেন। কেমন? যেমনটি ধরুন, এই ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে, 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে হবে, যদিও খুনিকে ধরে ফেলেছে। এখন হাসনাত আব্দুল্লাহ কে এই আলটিমেটামটা দিল, এটা নিয়ে মুস্তফা ফিরোজ সাহেব একটা ভিডিও বানিয়েছে। দেখেন, মুস্তফা ফিরোজ সাহেব বিএনপির সাপোর্ট করে, কিন্তু এই ঘটনাটা কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী সাপোর্ট করছে না। সবাই বলছে এটা অন্যায় হয়েছে, এর বিচার হবে। কিন্তু মুস্তফা ফিরোজের কষ্টটা হলো কেন হাসনাত আব্দুল্লাহ এইটা নিয়ে স্ট্যাটাস দিতে গেল? পুলিশ তো পুলিশের কাজ করছে, তাকে ধরেছে বা ধরবে, সে মাঝখান দিয়ে হাত ঢুকাই দিল কেন? এমন করে বলাটা কি তার জন্য সমীচীন কিনা, এখানে একটা বড় প্রশ্ন। আমরা জানি উনি বিএনপি সাপোর্টার, কিন্তু বিএনপি যদি এই ধরনের সাপোর্টার রাখে যেখানে সারা বাংলাদেশের মানুষ এইটা নিয়ে ছিছি করছে, দোষারোপ করছে, তখন যদি বিএনপির সাপোর্টার হিসেবে এই ফিরোজ বলে বেড়ায় যেটা যা হয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহকে হাত ঢুকায়, এটা বলাতে বিএনপির ক্ষতি হয়। আমার তো এখন সন্দেহ হচ্ছে এই ফিরোজ আসলে কি বিএনপির মঙ্গল চায় না বিএনপিকে বাস দিতে চায়? দেখেন, আমি ফিরোজ সম্পর্কে অনেকদিন ধরে বলে আসছি তাকে একটা টেলিভিশন চ্যানেল দেওয়া দরকার। আমি এখন বলছি ওকে দেওয়ার দরকার নেই, কারণ ও বিএনপির সর্বনাশ করছে। হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়েছে, দিতেই পারে, এইটা নিয়ে তো কন্টেন্ট বানাবার কিচ্ছু হলো না। উনি ওইখানে এসে ওই যে টোটাল ঘটনাটা বৃত্তান্ত সে বলেনি। সে বলেছে একটা মেয়েকে রেপ করেছে, তারপরে হত্যা করেছে, পুলিশ এটা বিচার করছে, কিন্তু এর আগে যে মেয়েটা রেপ হয়েছিল সে তার কন্টেন্টে সেটা মেনশন করেনি, সে দোষারোপ করতে চায়নি। যদিও উনি নিজের মুখে বলেছে বিএনপির লোকাল লোকজন এটার সাথে জড়িত এবং অ্যারেস্টেড, কিন্তু তার সমস্ত দোষ হাসনাত আব্দুল্লাহর দিকে। হাসনাত আব্দুল্লাহ কেন স্ট্যাটাস দিল, কেন লিখতে গেল, এবং মাঝখান থেকে কেন হাত ঢুকাই দিল? বারবারে বলছে মাঝখান থেকে হাত ঢুকাইবেন না। ওনার ভিডিওটা একটু দেখেন। নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিএনপি নেতা সহ গ্রেপ্তার 5 জন। পুলিশের কোনো গাফিলতি আছে এটা প্রমাণ হয়নি, কিন্তু এটাকেও পুঁজি করা হচ্ছে, একটা অপরাধ। সে বিএনপি নেতার ছেলে হোক আর যেই হোক না কেন। এটাতে দেখলাম যে 24 ঘন্টার আলটিমেটাম দিছে হাসনাত আব্দুল্লাহ। আরে ভাই, আলটিমেটাম দিয়ে দিয়েছে তো হয়েছে, নির্মম পৈশাচিক মানে একটা ঘটনা, নিন্দনীয় অপরাধ। সেখানকার লোকাল এমপি খায়রুল কবির খোকন লিখছে, এর মধ্যে এই যে হাত ঢুকানো, কথায় কথায় ঘটনা, আমি কখন হাত ঢুকাবো যখন দেখবো যে না এটার ব্যাপারে প্রশাসন পুলিশ নির্বিকার আছে, নিশ্চুপ আছে। এর মধ্যে এই
ফায়দা তোলার কি হলো, আমি এটা বুঝলাম না। এনিওয়ে, এরপর এই ঘটনার পর রাতেই পুলিশ নুরাকে অ্যারেস্ট করে ফেলেছে। সেই ভিডিওটা একটু দেখুন। মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে আছেন, আপনারা যেমনটা দেখেছেন, আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। তো যে সময় আপনারা ফেসবুক পোস্ট করতে ব্যস্ত ছিলেন, সে সময় আমরা ব্যস্ত ছিলাম তাকে খুঁজে বের করার কাজে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আদালতের মাধ্যমে সে যে জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে তার উপযুক্ত বিচার ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। আমরা এখন পুলিশকে অবভিয়াসলি একটা সাধুবাদ দিতেই পারি। আমরা জানি বাংলাদেশ পুলিশ ইচ্ছা করলে সবই পারে। ঠিকই নুরাকে ধরে ফেলছে রাত্র 1টার সময় বাংলাদেশ সময় গত রাতে, এবং 1.5-2 মাইল তারে দৌড়ে যেয়ে ধরছে। সারা রাত পুলিশ ঘুমায় নাই। এখন মূল কথা হলো পুলিশ তো ধরছে ভাই, পুলিশ তো হলো বহুত ক্রিমিনালই ধরে, তারপরে আদালতে যে কোনোভাবে সেখান থেকে বাইরে আসে। এটা যদি এরকম না হয়, কারণ আমরা যদি অতীতে যাই, সে যে আয়েশা, যার বোনের শ্বশুর এবং কয়েকজন মিলে তাকে যে রেপ করেছিল, আপনারা মনে আছে, মেয়েটি মারা গেছে, তার বিচার কিন্তু আজ পর্যন্ত কি হয়েছে আমরা কেউ জানি না। এই আমেনার ব্যাপারটাও হয়তো বা তেমনটি হবে, যদিও পুলিশ ধরেছে এবং বিএনপি থেকে বলা হচ্ছে যে এর পূর্ণাঙ্গ বিচার হবে। এখন বিচার যে হবে বা হয়েছে সেই খবর হয়তো আমরা পাবো না, আমরা পাই না। আমরা এখন এটা ভাইরাল হয়েছে, এখন এটা শুনছি, এখন এটা নিয়ে সবাই কন্টেন্ট বানাচ্ছি, সবাই সমালোচনা করছি, কিন্তু একটা সময় আসবে আমরা আমেনাকে ভুলে যাবো, যেমনটি আমরা আয়েশাকে ভুলে গেছি। এই বিচারটা কি হলো এটা অ্যাকচুয়ালি জনসমক্ষে আসা উচিত। আমরা চাই এই সরকারের কাছে ওনাদের স্বচ্ছতা নিয়ে আসুক, কারণ আমরা বিগত সরকারেও দেখেছি আসিফ নজরুল সাহেব ওয়াদা করেছিলেন আয়েশার বিচার করতে পারেননি। আমরা চাই, বিএনপি অনেক আশা ভরসা নিয়ে মানুষের ভোট পেয়ে এসছেন, আমরা এবার দেখতে চাই বিএনপি এই ধরনের ঘটনাগুলোকে বন্ধ করতে পারছে এবং যেগুলো ধরা পড়ছে সেগুলোর প্রপার বিচার হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সুষ্ঠু বিচার করে জনগণকে জানান, জনগণ কিছুটা অন্তত স্বস্তি পাক, এবং এই সমস্ত যারা অপহরণকারী বা যারা ধর্ষণকারী তারা যেন একটু হলেও ভয় পায়, তারা যেন এটা বুঝতে পারে পুরানা দিন চলা গিয়া, নতুন সরকার আসছে, নতুন আইন আসছে, এইবার আর কেউ আইনের হাত থেকে বেরোতে পারবেন না, আপনি যে দলই করেন। এটা যে পর্যন্ত প্রমাণিত না হবে সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ